হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আছি শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার পানিহাতা মিশনে, যেটির নাম লেখা রয়েছে সেন্ট অ্যান্ড্রুজ মিশন পানিহাতা। আমি আপনাদেরকে আজকে এই পানিহাতা মিশনের ভিতরের অংশ ঘুরে ফিরে দেখাবো এবং এর বিস্তারিত কিছু তথ্য জানাতে চেষ্টা করব। এই রাস্তাটি দিয়ে আমরা মেইন রাস্তা থেকে অর্থাৎ বর্ডার রোড থেকে প্রবেশ করেছি। আর এই পাশে যে রাস্তাটি রয়েছে বাম পাশে, এটি কিন্তু চলে গিয়েছে একদম বুগাই নদীর পার পর্যন্ত, অর্থাৎ বাংলাদেশের শেষ প্রান্তে, বাংলাদেশ ভারত মিলনস্থলে। তো আমরা এখন এই যে গেট রয়েছে, এই গেট থেকে পারমিশন নিয়ে আমরা ভিতরে প্রবেশ করবো এবং ভিতরের অংশ দেখাবো। তো এখানে দায়িত্বরত যে প্রহরী ছিল, ওনার কাছ থেকে পারমিশন নিয়ে আমি ভিতরে প্রবেশ করেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এটার ভিতরে প্রবেশ করে এখানে একটি বিশাল আকৃতির সাইনবোর্ড দেখতে পাবেন। এখানে বিভিন্ন কিছু লেখা রয়েছে। সময় স্বল্পতার জন্য আমি আপনাদেরকে সমস্ত লেখাগুলি পড়ে শোনাতে পারছি না বলে দুঃখিত। আরেকটু অগ্রসর হলে এখানে একটি রাউন্ড আকৃতির শেড দেখতে পাবেন। এই শেডের নিচে কিন্তু সুন্দর রাউন্ড আকৃতির বেঞ্চ রয়েছে। এখানে যারা আসেন ভিজিটে বা অন্যান্য কার্যক্রম পরিচালনার জন্য, সবাই এখানে বসে বিশ্রাম নিতে পারে। খুবই সুন্দর একটি পরিবেশ। তো আমি আবারও আরেকটু সামনের দিকে অগ্রসর হব। এখানকার পরিবেশটি খুবই সুন্দর, চমৎকার, নিরিবিলি এবং শ্রুতিমধুর। পাখির কিচিরমিচির শব্দ সবসময় মুখরিত, যার জন্য আমি এখানকার সাউন্ড আপনাদেরকে শোনাতে পারছি না। দেখতে পাচ্ছেন যে চারদিকে কিন্তু বিশাল গজারি বন, আর এই গজারি বনের মাঝখানেই কিন্তু এই সুন্দর এই পাহাড়ি টিলা ঘেরা এই মিশন। আমি এখন আপনাদেরকে এখানে নিয়ে চলে এসেছি। এখানে লেখা রয়েছে 100 গৌরবময় শতবর্ষ 2022, অর্থাৎ 2022 সালে এখানে একটি শতবর্ষপূর্তি অনুষ্ঠান হয়েছে। এখানে তাদের নাম লিপিবদ্ধ করা রয়েছে। এখানে যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছেন তাদের নাম এখানে লেখা রয়েছে। আমি আপনাদেরকে এখানকার সম্পূর্ণ নাম পড়ে শোনাতে পারছি না বলে দুঃখিত। তো এখানে কিন্তু দুটি নেম ফলক রয়েছে। একটি হচ্ছে বাম পাশে, যেটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে বেশ কয়েকজনের নাম লিপিবদ্ধ করা রয়েছে। আর এই ডান পাশে দেখতে পাচ্ছেন যে এখানেও কিন্তু আরেকটি নেম ফলক রয়েছে। এখানে আরেকজনের ব্যক্তির নাম লেখা রয়েছে, চার্জ অফ বাংলাদেশ, তারিখ 17 ফেব্রুয়ারি 2022, ইং পানিহাতা, নালিতাবাড়ী, শেরপুর। অর্থাৎ এখানে এটি স্মৃতি করে রাখা হয়েছে। তো এখানে যে গৌরবময় শতবর্ষ 2022 রয়েছে, এই তুরন থেকে আমরা এখন সোজা বাম দিকে চলে যাব। এই যে বাম দিকে যে রাস্তাটি রয়েছে, এই রাস্তাটি দিয়ে কিছু দূর উপরে উঠলে, অর্থাৎ একটু পাহাড়ের টিলার উপরে উঠলে তাদের একটি গির্জা রয়েছে, অর্থাৎ তাদের উপাসনালয়। খ্রিস্ট ধর্মাবলম্বীদের যে উপাসনালয় থাকে সেটি এখানে রয়েছে। আমি আপনাদেরকে সেই উপাসনালয়ের কাছে নিয়ে যাব এবং উপাসনালয় থেকে উপরে কিছু পাহাড়ি এলাকা রয়েছে বা পাহাড়ি দৃশ্য রয়েছে, সেটি আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করবো। তবে এদিক দিয়ে আবাসিক এলাকা রয়েছে। আমি যখন গেট থেকে পারমিশন নেই তখন দাদা বলেছিল যে আপনারা এই আবাসিক এলাকার ভিতরে যাবেন না, কারণ এখানে গেলে হয়তো বা ওনার সমস্যা হবে, সেই জন্য আমরা আর ওইদিকে যাচ্ছি না। তবে আমরা এখানে এই গির্জার দিকে অগ্রসর হচ্ছি, দেখে এই উপাসনালয়ে কি আছে এবং আপনাদেরকে কতদূর দেখাতে পারি। এদিক দিয়ে উপরে ওঠার সময় কিন্তু অজস্র সিঁড়ি দেখতে পাবেন। সিঁড়িগুলি কিন্তু খুব খাড়া নয়, খুবই সুন্দর এবং চমৎকার এই সিঁড়িগুলি দিয়ে যখন উপরের দিকে উঠতেছিলাম তখন প্রচুর ভালো লেগেছিল, কারণ এখানকার পরিবেশটাই আমি বলেছি যে অনেক ভালো। এখানে কিন্তু বেশ কিছু ক্রুশ রয়েছে। প্রথম স্থান যিশুর মৃত্যুদণ্ডে দণ্ডিত, এই ক্রুজে লেখা রয়েছে। এভাবে কিন্তু অজস্র ক্রুশ রয়েছে। আমি আপনাদেরকে সবগুলি ক্রুশ দেখাতে চেষ্টা করব। বেশ কিছু ক্রুশ দূরে রয়েছে, আমি সবগুলি ক্রুজের লেখা পড়তে পারতেছি না। এখন আমি আপনাদেরকে এই সামনের দিক দিয়ে আস্তে আস্তে উপরের দিকে উঠতে চেষ্টা করব। এখানে কিন্তু বেশ কিছু পশু পাখি কবুতর রয়েছে। এখানকার পরিবেশে আসলে যে কেউ মুগ্ধ হবেন। আপনারা সময় পাইলে অবশ্যই এই পানিহাতা যে অ্যান্ড্রুজ মিশন রয়েছে, এই মিশনে একটু ঘুরে যেতে চেষ্টা করবেন। আর পাশেই রয়েছে বুগাই নদী। আমি আপনাদেরকে বুগাই নদী নিয়ে বা বাংলাদেশের যে শেষ সীমান্ত বর্ডার রয়েছে সেটি নিয়ে আমি আরো একটি ভিডিও আপনাদেরকে উপহার দিতে চেষ্টা করব। তো এখানে কিন্তু জায়গাটি খুবই সুন্দর, শীতল, গাছের ছায়ায় পরিপূর্ণ, যার জন্য কিন্তু এখানে আসলে আপনার গরমের মাঝে কখনো ক্লান্ত হবেন না, কারণ এখানকার পরিবেশটাই এইরকম। দেখা যাচ্ছে যে আমরা সেই গির্জার কাছাকাছি চলে এসেছি। গির্জাটি কিন্তু পাহাড়ের মাঝামাঝি স্থানে অবস্থিত। তো এই গির্জায় প্রবেশের পূর্বে এখানে যে আবাসিক এলাকা রয়েছে এটি এখান থেকে দেখা যাচ্ছে, যে দিক দিয়ে দাদা যাওয়ার জন্য নিষেধ করেছিল। তবে আমার মন চাইছিল যাওয়ার জন্য, শুধুমাত্র ওনার কথার প্রতি সম্মান রেখে আর যেতে পারছি না, কারণ আমি চাই না যে আমাদের যাওয়ার জন্য ওইখানে ওনার কোনো চাকরির কোনো ইফেক্ট করুক, ক্ষতিকারক। তো আমরা এদিকে যখন অগ্রসর হচ্ছিলাম তখন কিন্তু অনেক ভালো লেগেছিল। আমরা এখন সেই গির্জাঘরের কাছাকাছি চলে এসেছি। এখানে যে গেট রয়েছে, এই গেটের এখানে আমি দাঁড়িয়ে রয়েছি। যেহেতু গির্জাঘরে আমি কাউকে দেখতে পাচ্ছি না, সেক্ষেত্রে আমি যেহেতু মুসলিম, আমি খ্রিস্ট ধর্মের প্রতি সম্মান এবং শ্রদ্ধা রেখে তাদের এই উপাসনালয়ের কাছে যাচ্ছি না, কারণ তাদের অনেক কিছু নিয়ম কানুন থাকতে পারে, কোনো পবিত্র স্থান থাকতে পারে যেখানে অন্য ধর্মের লোক যাওয়া নিষেধ। সেই জন্য যেহেতু আমার ধারণা নেই, আমি যাচ্ছি না। তবে আপনারা যদি আসেন অনুমতিক্রমে এখানে যেতে পারেন। এখানকার পরিবেশটা অনেক ভালো। আর এই গির্জাঘরটির চারপাশে দেখতে পাচ্ছেন যে পাকা করে সুন্দর বেশ কিছু অংশ রয়েছে। এই অংশের পাশ দিয়ে দেখতে পাচ্ছেন যে সুন্দর করে একটি বাউন্ডারি ওয়াল করা হয়েছে। এই বাউন্ডারি ওয়ালটা নীল রং দিয়ে সুন্দর করে রাখা হয়েছে।
তো আমি আপনাদেরকে এখন উপরের দিকে নিয়ে চলে যাব। প্রিয় বন্ধুগণ, আমরা এই সেন্ট অ্যান্ড্রুজ যে মিশন রয়েছে এই মিশরের একদম পুরার উপরে চলে এসেছি, অর্থাৎ পাহাড়ের একদম টপে দাঁড়িয়ে আছি। আর আমাদের সামনে কিন্তু বিন্দু পরিমাণ জায়গা নেই বাংলাদেশি ভূখণ্ড, এই পাহাড়ের নিচের অংশটুকু কিন্তু ভারতের সীমানা রেখা শুরু। আমি আপনাদেরকে পরবর্তী কোনো ভিডিওতে যে নিচে দিয়ে দেখাবো। আর এদিক দিয়ে যে নদীটি দেখতে পাচ্ছেন এই নদীটির নাম হচ্ছে বুগাই নদী। এটি ওই যে ব্রিজ দেখতে পাচ্ছেন এই ব্রিজ পর্যন্ত ভারতীয় অংশ। ব্রিজ পার হয়ে এ পাশে যখন প্রবেশ করেছে তখন নদীর এ পাশ বাংলাদেশের, ও পাশটা ভারতের। তবে ও পাশটাও কিছু বাংলাদেশের অংশ আছে, আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো ওই নদীর কতটুকু অংশ বাংলাদেশের, কতটুকু ভারতের, এবং ওইখানে যে কাঁটাতারের বেড়া রয়েছে সেটিও আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করব। তবে কাঁটাতারের কাছাকাছি যাওয়া সম্ভব নয়, আমি জুম করে দেখাতে চেষ্টা করব। আরেকটি বিষয়, এখানে অবশ্যই সতর্কতার সহিত আসবেন, কারণ এখানে যে আমি আপনাদেরকে জুম করে দেখাতে যাচ্ছি, এখানে যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি বিএসএফ এর একটি ক্যাম্প, এখানে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। আর এই পাশ দিয়ে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন গাছের ফাঁকা দিয়ে দেখাতে চেষ্টা করছি, গাছগাছালির জন্য আপনি আপনাদেরকে স্পষ্ট করে দেখাতে পাচ্ছেন। এই ব্রিজের মাঝামাঝি জায়গায় কিন্তু বিএসএফ এর একটি টহল টিম বা টহল চৌকি রয়েছে, এখানে সবসময় তারা নিরাপত্তার দায়িত্ব পালন করে থাকে। যেহেতু এটা বাংলাদেশ এবং ভারতের সীমান্তবর্তী এলাকা, তবে এখানে আসলে অবশ্যই সতর্কতার সহিত আসবেন। আর কখনোই মনের ভুলে বাংলাদেশের সীমানা অতিক্রম করে ভারতের সীমানায় যেতে চেষ্টা করবেন না, কারণ এখানে একটি আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করা আইনত দণ্ডনীয় অপরাধ। দেখেন আমরা পাহাড়ে কত উপরে দাঁড়িয়ে আছি, নিচ থেকে কিন্তু মানে এতক্ষণ বোঝা যায়নি। এখন উপরে ওঠার পরে নিচে যখন ক্যামেরা ধরেছি দেখতে পাচ্ছেন যে কত সুন্দর এবং কত ভয়ঙ্কর। এখানে দেখতে পাচ্ছেন যে পাহাড় ধসেরও ঘটনা রয়েছে, দেখতে পাচ্ছেন এদিকে পাহাড়ীয় ভূমি ধসে পড়েছে। তো আমরা এখন এই তারানি পাহাড় বা পানিহাটার যে টুরিস্ট স্পট রয়েছে এটি থেকে নিচের দিকে নেমে যাব। এখানে এই যে দেখতে পাচ্ছেন যে রাউন্ড আকৃতির শেড, আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখিয়েছিলাম, সেই শেডটি এখান থেকে কিন্তু দারুণ সুন্দর দেখা যাচ্ছে। আর এখানে কিন্তু পাখির কিচিরমিচির শব্দ আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। আমি আস্তে আস্তে নামবো আর আপনাদেরকে এই বিভিন্ন দৃশ্য দেখাতে চেষ্টা করবো। দেখতে পাচ্ছেন যে এই শেডটি কিন্তু আমি আপনাদেরকে তখন দেখিয়েছিলাম, অনেক ভালো লেগেছিল। আর এখানে যে বিভিন্ন ক্রুজ রয়েছে, যে ক্রুজগুলি আমি ওঠার সময় আপনাদেরকে একটি বাক্য পরে পরে শোনাচ্ছিলাম, সেই ক্রুজগুলি এখানে রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন পাহাড়ে উঠা সহজ, কিন্তু পাহাড়ে উঠা কঠিন, কিন্তু নামা খুবই সহজ। দেখতে পাচ্ছেন যে খুব চটাং চটাং করে নামে যাচ্ছি অল্প সময়ের মাঝে। এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন এদিক দিয়ে নেমে যাব। এদিক দিয়ে নামার পরে আমরা ওই যে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নেমে যাব। হ্যাঁ বন্ধুগণ, আমরা এখন আস্তে আস্তে নেমে যাচ্ছি। এখন সূর্যের বিপরীত মুখে, যার জন্য ক্যামেরা মাঝে ফ্লাশ করে সূর্যের আলো। এখানকার দৃশ্যগুলি কিন্তু অনেক সুন্দর লেগেছে। আপনারা এখানে পানিহাটা ঘুরতে আসলে অবশ্যই এই যে খ্রিস্টান গির্জা বা মিশনারি রয়েছে তাদের এখানে আপনারা প্রবেশ করতে চেষ্টা করবেন, কারণ এইখান থেকে কিন্তু ভারতের সুন্দর দৃশ্য দেখা যায়। আরেকটি বিষয় হচ্ছে যে এখানে কিন্তু অবশ্যই তাদের ধর্মীয় স্থান, এখানে সবাই তাদের গির্জার পবিত্রতা রক্ষা করবেন, কারণ এটি আসলে সকলের ধর্মীয় স্থানকে সম্মান দেওয়া উচিত, কারণ প্রত্যেকটা ধর্মের প্রতি আমরা শ্রদ্ধাশীল। প্রত্যেকটা ধর্মের প্রতি সম্মান এবং শ্রদ্ধা রেখে আমরা সকল জায়গায় কিন্তু বিচরণ করব বা প্রবেশ করব, এটি আসলে সকলের প্রতি সম্মান দেওয়া একান্ত কর্তব্য। আবারও চলে আসলাম সেই গৌরবময় শতবর্ষ 2022 যে স্মৃতি ফটক রয়েছে ওইখানে রয়েছে। আর এখান থেকে যে রাউন্ড আকৃতির যে শেড রয়েছে দেখিয়েছিলাম, এখান থেকে চলে আসছে। এখন আমরা একদম মেন গেট দিয়ে দিক দিয়ে বের হয়ে চলে যাব। বের হয়ে যাওয়ার পূর্বে আমি এখানকার সকল কর্মকর্তা কর্মচারী এবং এখানে যারা দায়িত্বে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখান থেকে বের হবো। তবে এখান থেকে প্রবেশের পূর্বে এখানে এক দাদার কাছ থেকে পারমিশন নিয়েছিলাম, দাদাকে অসংখ্য ধন্যবাদ।